তাদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না। মোবাইল স্ক্রিনে যে দেখেছি, আসলে সত্য নাকি মিথ্যা? আয়কর রিটার্ন জমা দেওয়া লাগবে না, কারণ আমি সরকারি বেসরকারি চাকরি থেকে অবসর নিয়েছি। আমার সঞ্চয়পত্র সুদ ছাড়া আর কোনো আয় নেই। আমি বেসরকারি, এই মুহূর্তে আমার কোনো আয় নেই। আমার পেনশন মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো আয় নেই, এগুলো করমুক্ত আয়। আমি গৃহিণী, আমার উৎস নাই। স্বামী বাবা টাকা, কয়েক লাখ টাকার এফডিআর ডিপিএস আছে মাত্র। আমি শিক্ষার্থী, আমার টেনশনই সামান্য, আয় ছাড়া আর কিছুই নেই। আমি নতুন সরকারি চাকরি প্রবেশ করছি, আমার কোনো করযোগ্য আয় নেই। আমি ক্রেডিট কার্ড নেওয়ার জন্য টিএন করেছিলাম, এখন এটার দরকার নেই। তারপর হচ্ছে যে আমি শুধু একটা ফ্ল্যাট, বাড়ি, মোটর সাইকেল ছাড়া আর কোনো কিছুই নেই। আমি জমি বিক্রয়ের জন্য টিএন করেছিলাম, আমার কোনো সম্পদ নেই। আমার আয়ের রেমিটেন্স যা করমুক্ত আয়। তারপর পরবর্তীতে হচ্ছে যে আমি ভুলবশত ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব ভিডিও দেখে টিএন করেছিলাম। এই সমস্ত এই সমস্ত পজিটিভ নেগেটিভ দেখিয়ে যারা আয়কর রিটার্ন দেওয়া থেকে, এ ধরনের কিছু ঐতিহ্যিত অজুহাত দেখিয়ে যারা আয়কর রিটার্ন জমা থেকে নিজে বিরত রাখছেন, তারা ভবিষ্যতে বিপদের সম্মুখীন হতে পারেন। কিন্তু এরকম না করে আপনি উপকার কমিশনার কাছে যে একটি দরখাস্ত করে, তারপর আমি যেমন করেছি, তারপর এটা করলে আপনার ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। ওই জায়গায় একটি দরখাস্ত করলে ওরা ওই দরখাস্তটি রেখে দেবে, আপনাকে একটি কপি দিয়ে দেবে। ওই কপিটা আপনি রেখে দেবেন যত্ন করে। এইভাবে আমি রেখেছি। যে টিএন থাকলে রিটার্ন দিতে হবে, কিন্তু ওইটা করলে আপনার কোনো সমস্যা পরবর্তীতে ফেস করবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।